সান্ডা কি? এটি কি সত্যিই খাওয়া যায়? সান্ডার তেল কি সত্যিই যৌন শক্তি বাড়ায়? সান্ডা নিয়ে ইসলাম কি বলে? সান্ডা দিয়ে কি কি ঔষধ তৈরি করা যায়? এবং ভাইরাল ট্রেন্ড সহ সান্ডা নিয়ে বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। স্বাগতম আপনাদের সবাইকে অ্যামেজিং ইনফোর পক্ষ থেকে আজকের এই ভিডিওতে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অজানা প্রাণীগুলোর মধ্যে একটির নাম হচ্ছে সান্ডা, যা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত এবং ভাইরাল একটি নাম। মরুভূমিতে বসবাসকারী এই রহস্যময় প্রাণীটিকে নিয়ে যেমন রয়েছে বৈজ্ঞানিক কৌতূহল, তেমনই রয়েছে ধর্মীয় মতভেদ, লোকজ বিশ্বাস এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নানা দাবি। কিন্তু আসলে সান্ডা কি? এটি কি খাওয়া যায়? আর কেনই বা এটি নিয়ে হচ্ছে এত আলোচনা? শুরুতেই আমরা জেনে নেই সান্ডা কী ধরনের প্রাণী। সান্ডা হলো এক ধরনের টিকটিকি জাতীয় সরীসৃপ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউরোমাইট্রিক্স। এটি আগামিডে পরিবারের অন্তর্ভুক্ত এবং মূলত মরু অঞ্চলে বসবাসকারী এক ধরনের শীতল রক্তবিশিষ্ট প্রাণী। সান্ডার প্রধান বৈশিষ্ট্য কি কি? সান্ডার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেহ লম্বাটে ও পুক্ত, দেখতে অনেকটা গুইসাপের মতো। লেজ মোটা, শক্ত এবং খাদযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহৃত হয়ে থাকে। গায়ের রং সাধারণত বাদামি, ধূসর বা হলুদাভ। কখনো কখনো শরীরে পেঁচানো দাগ থাকে। গড় দৈর্ঘ্য 25 থেকে 75 সেন্টিমিটার হয়ে থাকে। বর্তমানে প্রায় 18টিরও বেশি প্রজাতির ইউরোমাস্টিক্স বা সান্ডা রয়েছে, যেগুলো ছড়িয়ে রয়েছে আফ্রিকা, আরব উপদ্বীপ, ইরান, পাকিস্তান এবং ভারতের কিছু অঞ্চলে। সান্ডা কী খেয়ে বেঁচে থাকে? সান্ডা মূলত হচ্ছে তৃণভোজী, তবে পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী আংশিক মাংসাশী আচরণও করে থাকে সান্ডা। সান্ডার সাধারণত খাদ্য তালিকায় রয়েছে মরু অঞ্চলের গুল্ম, ঘাস, ছোট গাছের পাতা এবং ফুল। গ্রীষ্মকালে পোকামাকড় ও ছোট টিকটিকি খেয়ে থাকে তারা। নবজাতক সান্ডারা প্রথমে মায়ের মল খায়, যা তাদের অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়া সরবরাহ করে। এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং গরম বালু বা পাথরের উপর রোদ পোহায়। রাতের বেলা বা বিপদের সময় এরা মাটির গর্তে আশ্রয় নেয়। এবার চলুন দেখা যাক সান্ডা কোথায় পাওয়া যায়। সাধারণত সান্ডা দেখা যায় উত্তর এবং পূর্ব আফ্রিকার শুষ্ক অঞ্চলে, মধ্যপ্রাচ্যের মরুভূমি যেমন সৌদি আরব, ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে। এছাড়াও পাকিস্তানের বেলুচিস্তান এবং সিন্ধু অঞ্চলেও রয়েছে কিছু সান্ডা। ভারতের রাজস্থান এবং গুজরাটেও দেখা যায় এদের। এরা পাথুরে ভূমি, বালুময় সমভূমি এবং খাড়া ঢালে গর্ত করে বসবাস করে। এক একটি গর্তের গভীরতা হতে পারে 1 থেকে 3 মিটার পর্যন্ত। সান্ডা কি সত্যিই খাওয়া যায়? হ্যাঁ, কিছু নির্দিষ্ট সংস্কৃতি এবং অঞ্চলে সান্ডাকে খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে। যেমন আরব সমাজে মধ্যপ্রাচ্যের বেদুইন সম্প্রদায়ের শতাব্দীর পর শতাব্দী ধরে সান্ডা এর কাছাকাছি প্রজাতি ডাব খেয়ে আসছে। মরু অঞ্চলে প্রোটিনের উৎস হিসেবে এটি ছিল অন্যতম খাবার। ইসলামে সান্ডা খাওয়া নিয়ে যা বলে। ইসলামে সান্ডা খাওয়া নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। একবার সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দব রান্না করে আনেন। নবীজি এটি খাননি, তবে স্পষ্টভাবে নিষেধও করেনি। ফলে অধিকাংশ ফিকহবিদ একে মাকরুহ বলে থাকেন। হানাফি মাযহাব অনুযায়ী এটি হারাম। অন্যদিকে ইহুদি ধর্মেও সান্ডা অপবিত্র প্রাণী হিসেবে বিবেচিত। বাইবেলের লেবীয় পুস্তক এ বলা হয়েছে এটি খাওয়া নিষিদ্ধ। এবার জানি কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সান্ডা। সম্প্রতি আরব দেশগুলোতে বসবাসরত কিছু প্রবাসী বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় কফিনের জন্য সান্ডা ধরেছি এই বক্তব্য সহ ভিডিও এবং ছবি পোস্ট করে। বিষয়টি নিয়ে হাস্যরস, মিম এবং ট্রল তৈরি হচ্ছে প্রচুর। অনেকে বিষয়টি নিয়ে কৌতূহল হয়ে পড়েছেন, কে এই কফিল, কেনই বা সান্ডা ধরছে। এইসব পোস্ট দেখে বোঝা যায় মরুদেশের সান্ডা ধরার কাজটি এক ধরনের চাকরির অংশ কিংবা লোকাল কন্টেন্ট ক্রিয়েটরদের হাস্যরসের বিষয় হয়ে উঠেছে। ফলে সান্ডা এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং আইটেম। এবার জানবো সান্ডার তেল কি সত্যি যৌনশক্তি বাড়ায়? না, এমন ক্ষমতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। কুসংস্কারের উপর ভিত্তি করে এই প্রাণীর চর্বি বা শরীরের নির্দিষ্ট অঙ্গ সেবন করার কথা শোনা যাচ্ছে। তবে এসবের কোনো কার্যকারিতা না থাকলেও প্লাসিবো ইফেক্টের কারণে কেউ কেউ এর ফলে নিজেকে অধিকতর সুস্থ বা সক্ষম ভাবতে পারেন। পরিবেশগতভাবে সান্ডার কী গুরুত্ব রয়েছে? সান্ডা এখন অনেক দেশে সংরক্ষিত প্রজাতি হিসেবে বিবেচিত। অতিরিক্ত শিকার, বাজারজাতকরণ এবং ঔষধ শিল্পে ব্যবহারের কারণে অনেক অঞ্চলে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। পরিবেশবিদদের মতে সান্ডা হত্যা এবং পাচার রোধে কঠোর আইন প্রয়োগ করা হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে তেলের কার্যকারিতা যাচাই করার কথা বলা হচ্ছে এবং সুশিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করার কথা বলা হচ্ছে। সান্ডা আমাদের কাছে আজ কেবল সোশ্যাল মিডিয়ার হাস্যরসাত্মক ট্রেন্ড নয়, বরং এটি এক ধরনের প্রাকৃতিক ঐতিহ্য, ধর্মীয় ও সাংস্কৃতিক বিতর্কের কেন্দ্রবিন্দু।
এবং লোকজ চিকিৎসাবিদ্যার একটি বহুল আলোচিত উপাদান। এই প্রাণীটির চারপাশে গড়ে উঠেছে ইতিহাস, বিশ্বাস, চিকিৎসা ও পরিবেশ নিয়ে বহুমাত্রিক আলোচনা। তাই একে জানতে হলে কেবল ভাইরাল ভিডিও নয়, বিজ্ঞান এবং ইতিহাস নিয়ে জানতে হবে আরও আমাদের সবাইকে।